এই হচ্ছে আমাদের গ্রামের সুন্দর সবুজ সৌন্দর্য। আজ দুপুরবেলায় আকাশটা এরকম করেছিল, তো আমি ক্লিপটা নিয়েছিলাম। অনেকটা সুন্দর লাগছিল দেখতে। যখন আকাশটা একটু মেঘ মেঘ হয় তখন এতটা সুন্দর লাগে আমাদের গ্রামের চারপাশটা দেখতে। বিশেষ করে বাড়ির চারপাশটা এত সুন্দর লাগে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর এটা দেখে এখন যাব আমি বাড়িতে। কাজ হচ্ছিল সকাল থেকে, অনেকগুলো কাজ রয়েছে। আর ওটা যেহেতু দুপুরের ক্লিপ ছিল, এতটা সুন্দর ছিল দেখতে, তো পরিবেশটা আমি একটু তোমাদেরকে শুরুতেই দেখিয়ে দিলাম কতটা সুন্দর লাগে আমাদের গ্রামের এই সুন্দর পরিবেশটা দেখতে। তো এদিকে দেখো ঘরে কিন্তু অনেকগুলো কাজ রয়েছে। ঘর এলোমেলো হয়ে রয়েছে বেশ কতদিন থেকে, ওগুলো পরিষ্কারই করা হচ্ছে না। বেশ কতদিন থেকে বলতে গেলে ভুল হবে, এই মনসা পুজোর দিন থেকে এতগুলো জিনিস এলোমেলো হয়েছে। সব থেকে বেশি এলোমেলো হয়েছে আমার এই ঘরটাই। কেন জানি না, দুদিন থেকে গরমের কারণে ঘর গোছাতে একদম ইচ্ছে করছে না, এত বাজে অবস্থা। তো আজকে বিছানা চাদরটা পাল্টে দেবো, কারণ বিছানা চাদরটা একটু ময়লা হয়ে গেছে। আর এতটা খড়খড়ে টাইপের না এই বিছানা চাদরটা, আমি বুঝতেই পারি না। কিন্তু অনেকটা নরম হয়েছে এখন যদিও, তবে নতুন থাকতে অনেকটা মোটা টাইপের ছিল, এখন অনেক নরম হয়ে গেছে। বেড কভারটা এখন বেশ ভালো লাগে। তবে আজকে চেঞ্জ করে দিব, কারণ হচ্ছে ময়লা হয়েছে, চেঞ্জ করে ধুয়ে দিতে হবে বিছানা চাদরটা। তো এদিকে সব কিছু পরিষ্কার করে এই বিছানা, দেখো অলসতা কাকে বলে, একটা একটা করে যে নামাবো সেটার সময় আমার কাছে নেই। সবগুলো একসঙ্গে নামিয়ে নিয়ে এখন আমি এই বিছানার চাদরটা পাচ্ছি। আর বিছানার নিচে দেখো একটা পিঁড়ি কিন্তু রাখা রয়েছে, এই পিঁড়িটাকে তুলে রাখতে হবে আলাদা জায়গায়, সেটার সময় আমার কাছে নেই। সময় বলতে সেটা না, সময় বলতে পিঁড়িটা এখানে আছে, এখানে থাক, এখানে তো আর অসুবিধা নেই, এরকম একটা ব্যাপার। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো দেখো বিছানার চাদর কিন্তু আমার মোটামুটি পাতা হয়ে গেল, এখন আর একটুখানি বাকি আছে, যেটা পাতলে হয়ে যাবে। আর একবার দরজার কাছে এসে দেখে নিয়েছিলাম নিচের দিকটা চারিদিকে সমান রয়েছে কিনা, মানে চাদরটা যেদিকে নিচের দিকে রয়েছে সেদিক থেকে সমান রয়েছে কিনা, সেটা না দেখলে না অসুবিধা হয়ে যায়। আগের দিন পেতেছিলাম তখন একদিকে অনেকটা উঁচু ছিল আর একদিকে অনেকটা নিচু ছিল, এরকম জানি না কেন এরকম হয়, তো হয়ে যায় এরকম একটা। তো দেখো এদিকে কিন্তু সব কিছু ঠিকঠাক করে আমি পেতে নিয়েছি। এখন বালিশের কাভারগুলো চেঞ্জ করতে হবে। তো বালিশের কাভার চেঞ্জ করব। বালিশের কাভার চেঞ্জ করে এই বালিশের কাভারগুলো লাগিয়ে সবগুলো জামা কাপড় নিয়ে কলপারে যেতে হবে, গিয়ে ভিজিয়ে দিতে হবে এই সব জামা কাপড়। আর চেয়ারের কাপড়গুলো আমি ভাঁজ করতে চেয়েছিলাম, কিন্তু মা আমার এমনভাবে ডাকছে, কিসের জন্য যে ডাকছে আমি সেটাই বুঝতে পারছি না। তো দৌড়ে এখন যাব হচ্ছে মায়ের কাছে, গিয়ে দেখি কি বলে। অনেকটা তাড়াহুড়ো করে বালিশগুলো কোনো রকমে রেখে গেলাম, গিয়ে দেখলাম ডাকলো কোনো একটা সাধারণ কাজের জন্য। আর এদিকে দেখো আমি এসেছি রান্নাঘরে একটু চিড়ের পোলাও বানানোর জন্য। কয়েকদিন থেকেই ইচ্ছে করছিল একটু চিড়ের পোলাও খাওয়ার জন্য, তো আজকে ভাবলাম যে না, আজকে আগে চিড়ের পোলাওটা একটু বানিয়ে নিই। আমি এদিকে বানাচ্ছি, তার মধ্যে একটু তাড়াহুড়ো রয়েছে। আমি পাশের বাড়ির ভাস্তিকে বলেছি একটু চিড়ের পোলাও খাওয়ার জন্য। সেদিনকে বলেছিলাম, তো বলেছিল খাওয়ায়ও একটু। তো আমি ভাবলাম যে আজকে যেহেতু বানাবো তো ওকে ডাকি, তো ওকে ডাকলাম। ও এসে বলছে আমি তো স্কুলে যাব। তো আমি বলছি স্কুলে যাবি, এখনও রেডি হসনি, 10টা বাজেনি, টাইম আছে, হয়ে যাবে 10 মিনিটের ভিতরে। আর জানো তো এখানে কি গন্ডগোল হয়েছে? গন্ডগোলটা হয়েছে, চিড়েটা ছিল আমাদের বাড়ির লোকাল চিড়ে, সে কারণে চিড়েটা শুধু জল দিয়ে ধুয়ে তুলতে তুলতে চিড়েটা এত নরম হয়ে গেছে যেটা বলার মতন না। তো এখানে আমি পেঁয়াজ দিয়েই বানাচ্ছি, সঙ্গে শুধু একটু কিশমিশ দেবো। বাদামটা ফুরিয়ে গেছে, বাদামটা আনতে হবে। নেক্সট দিন বাদাম টাদাম সব কিছু এনে আরও ভালো করে বানানোর চেষ্টা করব। আজকে খুব সাধারণভাবেই আমি বানাচ্ছি, খুব বেশি কিছু না। তো এখানে দেখো পেঁয়াজ দিয়েছি, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা, একটু সাদা জিরে দিয়েছি। আর এখন দিলাম হচ্ছে চিনি। লবণটা পরে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে তারপর নেড়ে চেড়ে নামাবো। আর কিশমিশগুলো আমি এখনই দিয়ে দিব তেলের মধ্যে, তাহলে একটু ভাজা ভাজা হয়ে যাবে, বেশি অসুবিধা হবে না। এক্সট্রা করে ভেজে তুলে রাখো, ওগুলো অনেকটা ঝামেলা হয়। তো এতটা সময়ও যেহেতু আমার হাতে নেই, ভাস্তিও তাড়াতাড়ি স্কুলে যাবে, তো আমি তাড়াতাড়ি করে বানাচ্ছি এখানে। তো সব কিছু হয়ে গেছে, এখন আমি দিব হচ্ছে চিড়াটা। চিড়াটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর কড়াইটা এমন ছোট নিয়েছি যে নাড়াচাড়া করতে খুব অসুবিধা হচ্ছিল। আর ফাইনালি দেখো এই যে চিড়ের পোলাওটা হয়ে গেছে। এটা যদি ভালো চিড়ে হতো, মানে এমন একটা ধানের চিড়ে যেটা জলে ভিজালেই মানে এমন নরম হয়ে যায় প্যাতপ্যাতে ভাবের একটা, তো চিড়েটা এরকম হয়ে যাবে আমি ভাবিনি। যদিও ভালোই হয়েছে, মোটামুটি খুব একটা খারাপ হয়নি। তো মা বলছে
মাকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, তো মা বলছে হয়েছে ভালোই, আরও একটু ভালো হতো, চিড়েটা যদি না ধুয়ে অন্যভাবে বানানো যেত তাহলে ভালো হতো। তো এই যে ভাস্তি বলছে আমি প্রথমবার চিড়ের পোলাও খাচ্ছি, আর ও যাবে স্কুলে, দেখো স্কুল ড্রেস পরে তারপর চলে এসেছে। তো আমি বললাম যে বানাতে যদিও একটু লেট হবে, তুই যা গিয়ে স্কুল ড্রেসটা পরে রেডি হয়ে আয়। তো ও তো রেডি হয়ে গেছে। আর এই যে দেখো চিড়ের পোলাও খেয়ে কিন্তু এই দুপুর আমি রেস্টেই ছিলাম, কোনো কাজ করিনি, শুয়ে বসেছিলাম। আসলে মা কাঁথা সেলাই করছে, তো ওই কাঁথাতে একটুখানি সেলাই করছিলাম আমি। আর মা এদিকে রান্নাঘরে রান্না করেছে, আজকে রান্না করেছে পটলের কালিয়া। রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব শর্ট ভিডিওতে। তো পটলের কালিয়া আর ছিল সঙ্গে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, এই দুই দিয়ে হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। সকালে চিড়ের পোলাও আর দুপুরে ভাত। খুবই খিদে পেয়েছিল, এখন ভাতের জন্য, ভাতের খিদেটা প্রচণ্ড পেয়েছিল, তো ভাত খেতে বসে পড়েছি। মা আমি, বাবার খাওয়া হয়ে গেছে, তো মা আর আমি খেতে বসেছি। আর এদিকে দেখো কলপারে কতগুলো বাসন, আজকে স্নানের আগে আমি কলপারটা ঘষে পরিষ্কার করে নিয়েছি। কলপারে এত শ্যাওলা হয়েছিল যে পিছলা খেয়ে এখন পড়ার ন্যায় অবস্থা হয়েছিল। তো আমি বাসনগুলো মাজছি, মাও আসবে এখন একটু হেল্প করতে। আর জানো তো অনেক দিন পর চিড়ের পোলাওটা বানালাম, তো জানি না কেমন হয়েছে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমাদের গ্রাম বাংলার ভিডিও বাড়িতে আমি কি করি না করি সেই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। ভিডিও ভালো লাগলে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করতেই পারো, না লাগলে নাই করতে পারো, আমি জোর করব না কাউকেই। তো এদিকে দেখো গামলাটার মধ্যে মানে রিং বলটার মধ্যে এক রিং বল জল ছিল। আর এই রিং বলটা কোথাকার জানো, এই রিং বলটা বন্যা বাসার, বন্যার সময় আমাদের জমিতে এসে রিং বলটা লেগেছিল, বেশ কয়েকদিন ওখানে পড়েছিল, কেউ নেয়নি বলে পরে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছিল। এনে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন আমরা কলপারের কাজকর্ম এটাতে করি, মানে ফেলে দেওয়ার মতন নয়। বন্যা ভাসার জিনিস কার বাড়ি থেকে চলে এসেছে বলা যায় না, তো আমাদের বাড়ির পূর্ব পাশ থেকেই হয়তো চলে এসেছে জিনিসটা। বন্যায় ভেসে আমাদেরও অনেক জিনিস চলে গেছে, দুটো বালতি গেছে, তারপর আরও কত কিছু যে গেছে, আরও তো কোনো কিছু ঠিক ঠিকানাই নেই, এত এত জিনিস গেছে। বন্যার সময়ের টোটাল ভিডিওটা যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তাহলে ভালো লাগতো, কিন্তু শেয়ার করতে পারিনি তখন, কারণ বন্যার সময় এমন পরিস্থিতি হয়েছিল যেটা ভাবার মতন না। তো যাই হোক, এখানে দেখো মা আমাকে ওইটুকু বাসন ধুয়ে হেল্প করে দিয়ে চলে গেল, এখন বাকিগুলো আমাকে একাই করতে হবে। বাবা ডাকলো বলে চলে গেল, সব কিছুই হয়ে গেছে, এখন শুধু ফাইভেনটা আর কড়াইটা মেজে নিলেই হয়ে যাবে। আর সাবানটা নতুন বলে জল দেওয়া হয়নি সাবানটাতে, এই জন্য সাবানটা একদমই উঠতে যাচ্ছে না। আর সাবানটা ঠিকঠাক না উঠলে ভালো করে বাসনগুলো মাজতেও অসুবিধা হয়ে যায়। তবুও কচব্রাইটটা যেহেতু নতুন রয়েছে, বাসন মাজা হয়ে গেছে। এখন এই দুটো জিনিস ধুয়ে ঘরে নিয়ে চলে গেলেই আমার কাজ শেষ এখনকার মতন। তো মা দেখো আবারও আসলো, মা আসলে ছাগল দিতে গিয়েছিল, ছাগল দিয়ে এসে এখন আবার আসলো। তো আমি বললাম এখন আর তোমার কাজ নেই, আমার কাজ হয়ে গেছে, এখন আর চাপ নেই। এখন এগুলো নেব, নিয়ে ঘরে যাব, ঘর ঝাড়ু দিব, ঝাড়ু দিয়ে তারপর উঠান ঝাড় দিয়ে ফ্রেশ করতে হবে। ফ্রেশ করলেই একদম কাজ শেষ। আর আকাশটা এখন এত কালো হয়ে আসছে যে কি বলবো। তোমাদের সেই শুরুতে যে ভিডিও ক্লিপটা দেখিয়েছিলাম সেটা কিন্তু এই সময়ের ভিডিও ক্লিপ, সেই সময় যে আকাশটা কালো হয়েছিল সেটাই। আর এই যে দেখো একজন এসেছেন, একদম প্যান্ট জামা কোনো কিচ্ছু পরনে নেই, তো এভাবেই চলে আসে বারবার। আমি এখন একটু চোখ গরম করব, এক্ষুনি পালিয়ে যাবে আর আসবে না। তো এই যে দেখো চোখ গরম দেখাতেই ও চলে গেল। আসলে কি জানো তো, এই প্যান্ট জামা ছাড়াই সব সময় আসে, এর জন্য আমার প্রচণ্ড রাগ হয়। আর এদের জন্যই বাড়িতে বেশিরভাগ, আমাদের বাড়িতে ঝগড়া অশান্তিটা লেগেই থাকে, এই বাচ্চাগুলোর জন্য একমাত্র কারণ। এদেরকে কিচ্ছু বলা যায় না, এদেরকে ধরা যায় না, আমরা ধরলেই ওদের অসুবিধা, কান্নাকাটি শুরু হয়ে যায়। তখন এই যে আমার বাবা শুরু করে দেয় আমাদের সঙ্গে, ওদের জন্য আমাদের বাবার সঙ্গে আমাদের দূরত্বটা অনেকটা বেড়ে গেছে, মানে এতটা পরিমাণ আমি বুঝতেই পারি না। এত খারাপ মানুষ আমি কখনো দেখিনি, এদেরকে দেখলে আমার এখন রাগ হয়। সত্যি বলতে কোনো বাচ্চাকেই আমি এরকম করি না, বাচ্চাদেরকে আমি ভীষণ ভালোবাসি, কোলে নিতে আদর করতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এদেরকে দেখলে আমার কেন জানি না রাগ হয়, নিজেও জানি না আমি কেন এত রাগ হয় এদেরকে দেখলেই। আমার দেখলেই মানে মাথাটা এত গরম হয়ে যায় কি বলবো। তো যাই হোক, ওরা ওদের মতো থাক, আমি আমার মতো থাকি। এখন আমি এত কথাও বলি না ওদের সঙ্গে, ধরতেও যাই না, কোনো কিচ্ছু করি না, আমি জাস্ট আমার মতন। তো উঠোন কিন্তু আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর এক দু ফোঁটা করে বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে। আর এই যে দেখো বৃষ্টি পড়ছে, মাও ছাগলটাকে ঘরে এনে বেঁধে দিল, আমিও ঘরে চলে এসেছি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।